নমস্কার, খেলাঘুরি রান্নাঘুরি সবু লোককে স্বাগত জানাও। আজকে আর গোটে নূয়া রেসিপি নিয়ে এসছ, সাপসুরি পাতা আর আলুর চচ্চড়ি রেসিপি। তো এগাকে সাপসুরি পাতা আমার গাঁয়ে ঘুরে বলি, বাংলায় রাঁধুনি পাতা বলে। তো পাতাকে প্রথমে পরিষ্কার করে ধুইকরি কুচিয়ে নিছ, আর আলু দুটাকে সরু সরু করে কুচিয়ে নিছ। নুন নাগবে, হলুদ নাগবে, তেল নাগবে, আর বাটনার দিসরু বাদাম, সরিষা, কাঁচা লঙ্কা নিনছ। এগাকে ভালো করে বাটি নিমু। আর রসুন নিনছ, রসুনকে ছেঁচি নিমু। তো প্রথমে কড়াই মুই তেল দি দিনু, তারপরে সবু দিকরি একসঙ্গে মাখাই নিমু। তো প্রথমে মুই আলু গাকে দি দৌড়, তারপরে সাপসুরি পাতা আগে দিমু। তোমার পাতা গাকে বাটিও নি পারো, তো মুই কুচেই নিছ। তারপরে সব মশলা একসঙ্গে দিয়ে দেবো, যেমন রসুন ছেঁচিয়ে নিছ স্বাদ ভালো লাগে বিলি। তো আর বাদাম, সরিষা, কাঁচা লঙ্কাকে একসঙ্গে দিকরি বাটি নিছ। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, তারপরে নুন দিয়ে দেবো, আর উপরও একটু তেল দিকরি ভালো করে মাখাই নিমু। তো ভালো করে সুন্দর করে মাখাই করি গা মাখা মাখা একটু জল দিয়ে দেবো। তো এটা খুব স্বাদের জিনিস, সাপসুরি পাতা খাইতে মোর খুব ভালো লাগে। তো সাপসুরি পাতার পাতা পুড়া করি কি তোমাকে দেখাইছ কেমন হয় আগে, তো অথবা মুই তার চচ্চড়ি দেখাওটো। আর একটু উপরে তেল দিয়ে দিনু, দিকরি গা মাখা মাখা একটু জল দিয়ে দিমু। বেশি জল দিবার দরকার নেই, কম আছে। তো এটা 25-30 মিনিট সময় লাগে গ্যাসে। তো দেখো গা মাখা মাখা জল দিয়ে দিছ, দিকরি ভালো করে সুন্দর করে গুঁড়ে নিছ। অথবা আমি গ্যাসে বসেই দিনু, আস্তে আস্তে হবে, কম আঁচে হবে। আর মাঝুরে একবার একবার করে নাড়ি দিব, কারণ বিটি নাগি যায়। টিঁয়ের বাটি কিংবা টিঁয়ের কড়াই খুব ভালো হয় গা। দেখো তো রসটা আস্তে আস্তে মরি এসে রে, অথবা মাঝে মাঝে মুই নাড়ি দৌড়। দেখো এটা রেডি হয়েছে, আলু গাও সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে। আর তেলও দেখো কত সুন্দর ছাড়ছে, খাইতে সত্যিকারের খুব টেস্ট লাগে। যে সাপসুরি পাতা খাইতে ভালোবাসো অবশ্যই ঘরে ট্রাই করব। তো এটা মোর রেডি হয়েছে, অথবা বন্ধ করে দাও। ওরকম রেসিপিটা পাইতে তোমার মুখে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দাও।